হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালাস মেকওভার থেকে চলে এসেছি তোমাদের সাথে। আজকে আবার একটা হেয়ার স্টাইল আমি শেয়ার করার জন্য চলে এসেছি। আমি প্রথমে ইয়ার টু ইয়ার একটা সেকশন নিয়ে নিয়েছি, তারপর একটা বুফনের জন্য একটা সেকশন নিয়ে নিলাম, ইউ সেকশন। তো এরপর আমি নিচে যে হেয়ারটা রয়েছে সেটা আমি কিন্তু ঠিক এইভাবে কালারটাকে দিয়ে দুটো পিনের সাহায্যে আমি এভাবে লক করব। তো ভালো করে আমি এটা লক করে দেবো। লক করে দিয়ে আমি বুফনটা বানাবো। যেহেতু এটা ডামির মধ্যে, ডামিটা খুব ঠান্ডা তোলা হয়ে যায় না, তো খুব একটা আমি বুফন করছি না, বেশ হালকা করে একটা বুফন করে নিলাম। এটাকে একটু হাই বুফন হলে বেশি ভালো হয়। বুফনটা করে দেখো আমি সেই পনিটেলের সাথে আবার একটা গার্ডারের সাহায্যে অ্যাটাচ করে দিলাম। ভালো করে লক করে দিয়ে ভালো করে আমরা এটাকে পিনের ইউ পিনের সাহায্যে আমরা এখানে লক করে দেবো পনিটেলের সাথে। ভালো করে লক না করলে এটা খুলে গেলে প্রবলেম হয়ে যাবে। তো দেন আমরা লক করে দিলাম। দিয়ে সেমই প্রসেসে আমরা নেক সাইডের একটা বক্স সেকশন মিডিলে বার করে নিয়ে আমরা সেটাকেও কম করে ভালো করে পনিটেলের সাথে কিন্তু আমরা ক্লিপ দিয়ে আটকে নেব। তো এভাবে সুন্দর করে আমরা আটকে নেওয়ার পরে এরপর আমরা চলে যাব যে বক্স সেকশনটা আমরা রেখেছিলাম সেই বক্স সেকশনটা দুভাগে ভাগ করে নিয়ে আমরা পিছনের সেকশনটা দিয়ে আমরা একটা লেজ এর সাথে অ্যাটাচ করে আমি একটা বেনুনি তৈরি করে নেব। তো বেনুনিটা এমনভাবে করব যাতে আমরা একদম প্রেস করতে পারি, একটা পাপড়ির মতো, ফুলের পাপড়ির মতো করতে পারি। এটাকে এইভাবে একদম হালকা হাতে করতে হবে, দিয়ে এভাবে ভালো করে প্রেস করে দিয়ে দেন আমরা সেই পনিটের সাথে পিছনে আটকে দেবো আবারও। তো এভাবে আমাদের এটা হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো সামনে এসে যে আমরা সেকশনটা পাতলা রেখেছিলাম, যেটাকে দিয়ে আমরা এস প্যাটার্নে একটা সুন্দর করে একটা স্টাইল করব। তো প্রথমে আমি একটু হার্ড স্প্রে দিয়ে ভালো করে একটু ড্রাই করে নিয়ে সেকশন ক্লিপটা দিয়ে আটকে দিলাম। দিয়ে এবারে আঙুলের সাহায্যে এটা আস্তে আস্তে করে প্রেস করে এটাকে বসিয়ে দেবো। দেন আমরা তারপরে কি করব, একটা শ্যাম্পু কোম নিয়ে এভাবে রেখে উপর দিয়ে আমরা আস্তে আস্তে করে হার্ড স্প্রে দেবো। এতে কী হবে, একটা সুন্দর একটা লাইন ক্রিয়েট হয়ে গেল। তো চলো এভাবে আমরা একটু হার্ড স্প্রে দিয়ে দিলাম। এরপরে একটু ফিঙ্গারের সাহায্যে একটু ফিনিশিংটা দিয়ে দেবো যাতে সুন্দর লাইন্সগুলো দেখা যায়। তো চলো এভাবে ভালো করে আমি লাইন্সগুলো একটু হালকা হাতে করে দিলাম, একটু শুকিয়ে নিলাম, শুকালে লাইনগুলো বোঝা যায়। তো চলো আমাদের মোটামুটি এটা হয়ে গেল। এরপর চলে যাব আমরা ব্যাক সাইডে গিয়ে আমরা কি করব, যে পনিরটা আমরা করেছিলাম সেটাকে দুভাগে ভাগ করে আমি একটা সাইডে লক করে দেবো, আর বাদ বাকি যেটা রয়েছে সেটা আমি উল্টে এই যে আমরা নেটটা লাগাচ্ছি এই নেটটার সাথে আমরা এটা ঘুরিয়ে অ্যাটাচ করে দেবো। দেন সাইডের যে হেয়ারটা রেখেছিলাম সেটাকেও আমরা এভাবে আস্তে আস্তে করে প্রেস করে বসিয়ে দিয়ে ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের এই সুন্দর মিষ্টি একটা হেয়ার স্টাইল। তো এই হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানবে। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করো। এবং যারা তোমরা নতুন মেম্বার আছো এই চ্যানেলের, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়বে, আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো।